অন্নপূর্ণা ভান্ডার মেয়েরা এই ভিডিওটি মন দিয়ে দেখুন। আপনাদের জন্য রয়েছে দুটি দারুণ আপডেট। মেয়েদের জন্য ফের দুটি ব্যাপক খুশির খবর। যারা এখনো ৩,০০০ টাকা একবারও পাননি, অথবা যারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি, যারা অনলাইনে আবেদন করেছেন, আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা আন্ডার এনকিউরি দেখায়, তাহলে আর আপনাকে চিন্তা করতে হবে না। কারণ এবার শুরু হয়ে গেল বাড়ি বাড়ি ফিল্ড ভেরিফিকেশন। আর এইবার সবাইকে ফিল আপ করতে হবে একটা স্পেশাল ফর্ম। আর এই স্পেশাল ফর্ম ফিল আপ করলেই আগামী 7 দিনের মধ্যেই ঢুকবে আপনার ব্যাংকে টাকা। সুতরাং আপনি যদি টাকা না পেয়ে থাকেন এবং এই জুলাই মাস থেকেই টাকা পেতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকুন। কাদেরকে ফিল আপ করতে হবে এই স্পেশাল ফর্ম, স্ট্যাটাসে কি লেখা থাকলে কি করতে হবে, আজকের ভিডিওতে সব বিস্তারিত জানাবো। আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনি দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন কিনা, অথবা আপনার ফর্মে স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার একসঙ্গে দুটি বিরাট বড় আপডেট উঠে এসেছে। যারা এখনো জুলাই মাসের ৩,০০০ টাকা পাননি, তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিংবা আপনার বাড়ির মহিলারা যদি এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে এই আপডেটটি মনোযোগ দিয়ে শুনুন। সরকারি সূত্রে জানা যাচ্ছে, যেই সব আবেদন বিভিন্ন কারণে আটকে রয়েছে বা আটকে গেছে, সেগুলি এবার নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই প্রথম সুখবর হলো, যাদের আবেদনের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিজেক্টেড অথবা আন্ডার এনকিউরি দেখাচ্ছে, তাদের অনেকের আবেদন আবারও যাচাই করা হবে। আর এর জন্য আপনাকে ফিল আপ করতে হবে একটা স্পেশাল ফর্ম। স্পেশাল ফর্ম ফিল আপ করলেই 7 দিনের মধ্যেই ঢুকবে টাকা। অর্থাৎ এই স্ট্যাটাস দেখালেই যে আপনার আবেদন স্থায়ীভাবে বাতিল হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। যদি আপনি প্রকৃত যোগ্য হন এবং নথিপত্র সঠিক থাকে, তাহলে আপনিও পাবেন টাকা। আর দ্বিতীয় সুখবর হলো, প্রশাসন এবার বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন শুরু করতে চলেছে। অর্থাৎ আবেদনকারীদের দেওয়া তথ্য সঠিক কিনা সেটি যাচাই করতে সরকারি আধিকারিকরা এবার সরাসরি আপনার বাড়িতে যেতে পারেন। এবার অনেকেই জানতে চাইছেন, ফিল্ড ভেরিফিকেশন কেন তাহলে করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী অনেক আবেদন শুধুমাত্র ছোটখাটো ভুলের কারণে আটকে গেছে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, নামের বানানে ভুল রয়েছে এমন আছে, আধার বা কেওয়াইসির সমস্যা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের অসঙ্গতি, মোবাইল নম্বরের গরমিল, অথবা নথিপত্র অসম্পূর্ণ থাকা। এই ধরনের সমস্যার কারণে অনেক যোগ্য মহিলাও এখনো টাকা পাননি। তাই তাদের আরো একটি সুযোগ দেওয়ার জন্যই শুরু হচ্ছে এই বিশেষ যাচাই। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে, কারা তাহলে এই স্পেশাল ফর্ম ফিল আপ করতে পারেন। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, যাদের আবেদনে যাচাইয়ের সময় নথি বা তথ্য সংশোধনের কিন্তু প্রয়োজন হবে, তাদের কাছ থেকেই কিন্তু একটি স্পেশাল ফর্ম পূরণ করানো হতে পারে। আর এই ফর্ম পূরণ করানোর জন্য অফিসাররা আপনার বাড়িতে যাবেন। এই ফর্মের মাধ্যমে আবেদনকারীর পরিচয়, ব্যাংকের তথ্য, আধার কার্ডের নম্বর এবং অন্যান্য নথি আবার মিলিয়ে দেখা হবে। অর্থাৎ যাদের আবেদন পুরোপুরি বাতিল না হয়ে সংশোধনের সুযোগ রয়েছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রক্রিয়া প্রযোজ্য হতে পারে। বাড়িতে এলে আধিকারিকরা তাহলে কি কি দেখতে পারেন, প্রথমেই মিলিয়ে দেখা হতে পারে আপনার আধার কার্ড, এটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তারপর ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর, এছাড়াও আবেদন সংক্রান্ত অন্যান্য নথিও দেখতে চাইতে পারেন অফিসাররা। তাই সব কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখুন। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন আবেদনকারীদের কি করা উচিত? প্রথমত, নিয়মিত নিজের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে থাকুন। দ্বিতীয়ত, আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং অন্যান্য নথি হাতের কাছে অবশ্যই রাখুন। তৃতীয়ত হচ্ছে, আপনার মোবাইল নম্বর অবশ্যই সচল রাখুন, অর্থাৎ অ্যাক্টিভ রাখুন, তাতে রিচার্জ করে রাখুন। চতুর্থত, সরকারি ভেরিফিকেশন টিম বাড়িতে এলে সঠিক তথ্য দেবেন এবং সম্পূর্ণ সহযোগিতা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোনো গুজব বা ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। কেউ যদি টাকা নিয়ে আবেদন ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, তাদেরকে টাকা দিয়ে এইরকম কাজ করবেন না। শুধুমাত্র সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন যাচাই এবং সংশোধন করা হচ্ছে, তাই এখনই হতাশ হবার কোনো কারণ নেই। যদি আপনি প্রকৃত যোগ্য আবেদনকারী হন এবং আপনার নথিপত্র সঠিক থাকে, তাহলে ফিল্ড ভেরিফিকেশনের পর ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টেও কিন্তু ৩,০০০ টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে, অ্যাপ্রুভড নাকি পেমেন্ট প্রসেসড?
নাকি আন্ডার ইনকোয়ারি নাকি অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।